বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জরুরি সংবাদ সম্মেলনের মূল বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 17ই ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক 3:30 টঙ্গী ইজতেমার মাঠে অবস্থানরত তাবলীগ জামায়াতের সাথী এবং মাঠে অবস্থিত মাদ্রাসার কোমলমতি শিশু এবং শিক্ষকদের উপরে বিনা কারণে সাদপন্থী কর্তৃক বর্বরচিত হামলা এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের জরুরি সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিশ্ব ইজতেমার টঙ্গীর মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিগত বৎসরগুলোতে শুরাই নিজামের উপর সম্পূর্ণরূপে ন্যস্ত ছিল। কিন্তু বড় পরিতাপের বিষয় যে গত 17ই ডিসেম্বর 2024 ইংরেজি বর্বরচিত ও পৈশাচিক হামলা চালায়। রামদা, কিরিচ, ছুরি, লোহার রডের মতো ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ও নামাজরত নিরীহ নিরস্ত্র তাবলীগের জামাতের সাথীদের উপর অতর্কিত হামলা চালায় তারা। ইতিহাসের এই বর্বরচিত হামলায় শুরাই নিজামের 3 জন সাথী নিহত চালিয়ে প্রায় 5000-এর মতো তাবলীগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাদপন্থীরা তাবলীগী নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী, যারা গত 17 তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। দুঃখের সঙ্গে আরো বলতে হয় যে 17 তারিখের কালো রাত্রে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্টের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এহেন পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে, নাম্বার 1, বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাদপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। নিজামের অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ, বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। আমাদের মুরব্বীরা আছেন, প্রশ্ন নেবেন ইনশাআল্লাহ। আমার নাম কিফায়েতুল্লাহ আজহারি। এখানে আমাদের বসে আছেন দেশের দাওয়াত তাবলীগ এবং দ্বীনি ইদারা কওমি মাদ্রাসা অঙ্গনের অন্যতম মুরব্বী, ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা বাহাউদ্দিন সাকারিয়া দামাত বারাকাতুহুম। হযরতের পাশেই বসে আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী, উত্তরার জামিয়াতুন নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। এবং হযরতের পরবর্তী চেয়ারে বসে আছেন আমাদের বৃহত্তর উত্তরার আরেকজন পয়েন্ট মসজিদের মার্কাজ মসজিদের ইমাম এবং মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাতুহুম সহ এখানে উপস্থিত আছেন বহু উলামায়ে কেরাম এবং শুরাই নিজামের গুরুত্বপূর্ণ মুরব্বিয়ানে কেরাম। আমি আপনাদের সামনে আছি কিফায়েতুল্লাহ আজহারি, উত্তরা জামিয়াতুল মানহালের প্রিন্সিপাল। নিরীহ নিরস্ত্র মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কখনোই আর নিজেদেরকে তাবলীগী বলে পরিচয় দিতে পারে না। তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে। আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী। সুতরাং সন্ত্রাসী বাহিনীদের কোনো কার্যক্রম তাবলীগের নামে কাকরাইল মার্কাজ সহ
বিশ্ব ইজতেমার মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণকে যারা জড়িত ছিল তাদের মূল হুতাদের প্রায় কাউকেই ধরা হয় নাই, শুধু মুআজ বিন নূর ছাড়া। সেজন্য আমাদের যে দাবি, মূল দাবি, 1 নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। নাম্বার 2, আমাদের তাবলীগের মার্কাজ কাকরাইল মার্কাজ, এই কাকরাইল মার্কাজে আমাদের শুরাই নিজামের কার্যক্রম পরিচালিত আছে। আগামী দিনগুলোতে দেশবাসীকে জানাচ্ছি, আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা না হবে, আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল এবং রাস্তা বন্ধ হবে না, জনদুর্ভোগের কোনো কারণ হবে না, যাতে করে শান্তিপূর্ণ উপায়ে আমাদের সকল দাবিগুলো আদায় হয়, সেজন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন করছে, এটা উত্তর দেই। ওনারা যে সাতপন্থীরা বলছে যে মামুনুল হক সাহেব তবলিগের কেউ না, সুতরাং তার কোনো কথা মানা যাবে না। আমি এই ব্যাপারটি বাড়িওয়ালার যে একটি উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে বলছি যে, ঠিক আছে আমি জোরে বলছি, শোনা যাবে। হ্যাঁ, যে আমি আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হলো দেখেন, দাওয়াত ও তবলিগের দুইটা সাইড। একটা হলো আমাদের দাওয়াত ও তবলিগের ভিতরগত নকশা, গাশ, তালিম, মসজিদে অবস্থান ইত্যাদি কার্যক্রম। আরেকটি হলো দাওয়াত ও তবলিগের সাথে সম্পৃক্ত শরীয়তের বিধানাবলী, ইসলামী ফিকহ, আইন শাস্ত্রের সাথে সম্পর্কিত। তো আমাদের আভ্যন্তরীণ যে বিষয়, জামাত 3 দিন হবে না 7 দিনের হবে, নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে, তালিম সকালে হবে না বিকালে হবে, এটা তো ডিসাইড করবে দাওয়াত ও তবলিগের মুরব্বীগণ। কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায়, অর্থাৎ কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে, কাজ করে, তখন সেটাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাদের তাদের পক্ষ নেওয়া, এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা কিফায়েতুল্লাহ আজহারি কিংবা নাজমুল হাসান এই কোটি কয়েক লোকের দায়িত্ব নয়, ও গোটা দেশের সকল উলামা ইকরামের দায়িত্ব। আর তিনি যেহেতু উলামা ইকরামের প্রতিনিধি, কথা বলি, তাহলে এই বিশৃঙ্খলা কেন এবং এই বিভক্তি কেন? আমরা উভয় পক্ষে তো একই, আল্লাহর দিকেই ডাকছি, শান্তির কথাই বলছি। আমি একদম জাস্ট সংক্ষেপে বলবো, তা না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না। তবুও সংক্ষেপে বলি, 3টা কারণে এই বিভক্তি হয়েছে। মাওলানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন, এটি তবলিগের ফ্যামিলিগত ব্যাপার, সেটা হলো উনি প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো উনি মশওয়ারার বাইরে কাজ করছেন, তখন ওলামা ইকরাম জানতে পারেন নাই, কিছু বলেনও নাই। দ্বিতীয় কাজ, উনি যে মশওয়ারা মানে পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো, উনি তা না করে নিজস্ব ব্যক্তি মতামতের উপরে, একনায়কতন্ত্রের উপরে কাজটা চালিয়েছেন। এখানে আমাদের ভিতরে তখন কানা ঘুষা অথবা কষ্ট ছিল, ওলামা ইকরামরা এটা জানতেনও না, এই জন্য তারা কিছু বলেনও নাই। দ্বিতীয় কাজটি উনি যে করেছেন, সে কাজটি করেছেন যে উনি শরীয়ত বহির্ভূত কিছু বক্তব্য প্রদান শুরু করছেন। না, এটাও দ্বিতীয় হলো উনি নিজেকে আমির দাবি করছেন। জি, উনি নিজেকে আমির দাবি করছেন। তো এই যে নিজেকে আমির দাবি করলেন, এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির হওয়াটা কোনো যুক্তিযুক্ত কোনো পরামর্শ কোথাও হয়নি।
আমি এটাও বলে দিই, তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে কবে, 2017 সালে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন, ইউটিউবে, উনি 2015 সালে, মারতের বিবাহ হইলো 17 সালে, অর্থাৎ এটার পরামর্শ হলো 17 সালে, কিন্তু বাচ্চা হয়ে গেছে 15 সালে, কারণ 15 সালে উনি দাবি করছেন উনি আমি। আচ্ছা, তৃতীয়, এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে কানাঘুষা চলছে, কিন্তু ওলামা ইকরাম কিছু বলেননি। 3 নম্বর বিষয় যখন আসছে, উনি শরীয়ত এবং জমহুর ওলামা ইকরামের বিপক্ষে গিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা ইকরাম চুপ থাকতে পারেন না। যার বক্তব্যের 1টা 2টা 3টা 5টা 10টা 15টা 20টা 40টা 50টা 60 70 80টা নয়, শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে। সর্বশেষ লাস্ট রিলিজ করছেন ডিসেম্বর মাসে, এই যখন হামলা চলে তখন তিনি ভারতের একটা স্থানে এই কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে খরচ করা ছাড়া